মাধ্যমিক 2027-এর জন্য প্রশ্নমান 5 অর্থাৎ যে রচনাধর্মী প্রশ্নগুলো আসে তার জন্য হাতে গোনে কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু কমন চলে আসবে। খুব বেশি প্রশ্ন পড়ার দরকার নেই। প্রাকৃতিক ভূগোল থেকে 10 থেকে 12টা প্রশ্ন বলবো, তার থেকে 4টা প্রশ্ন, 3টে বা 4টা প্রশ্ন কমন আসবে, দুটো লিখতে হবে। একই রকমভাবে ওই 12 থেকে 14টা প্রশ্ন বলবো ভারতের ভূগোল থেকে, সেখান থেকেও কিন্তু 4টা প্রশ্ন কমন আসবে, মাত্র দুটো লিখতে হবে। আর এখন থেকে এই কটা প্রশ্ন যদি ভালো করে পড়া হয় তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো এই প্রশ্নগুলো কি প্রথমে দেখে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোল থেকে কোন কোন রচনাধর্মী প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা রয়েছে, এক, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা 3 নম্বরে আসতে পারে কিংবা 5 নম্বর। আশা করি এটা 3 নম্বরেই আসবে, কিন্তু 5 নম্বরের জন্য এটা কিন্তু রেডি করে যাবে। এটা অবশ্যই করবে। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব হতে পারে, বা সুন্দরবন বলতে কি গঙ্গা, পদ্মা, মেঘনার যে বদ্বীপ অঞ্চল বা গঙ্গার বদ্বীপ অঞ্চল, বিভিন্নভাবেই আসুক না কেন সুন্দরবন বা গঙ্গার বদ্বীপ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কীরূপ প্রভাব পড়েছে সেটা একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে পরের যে প্রশ্নটা রয়েছে, যে প্রশ্নটা অবশ্যই করবে, নদীর ক্ষয় কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ। এটা অবশ্যই করবে। এবং আর একটা যেটা প্রশ্ন রয়েছে, যেটা 5 নম্বরে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই দুটোর মধ্যে একটা কিন্তু আসবেই। অর্থাৎ 2 এবং যে 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, নদীর ক্ষয় কার্যের ফলে 3টি ভূমিরূপ, আর একটা শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই। সাথে আর কোনটা কোনটা করবে, হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে ভূমিরূপ। এটাও যেহেতু অনেক দিন থেকে আসেনি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো আশা করি 3টা করলে একটা প্রশ্ন কমন পাবেই নিশ্চিন্তে। আর লিখতে হবে কটা প্রশ্ন, মাত্র দুটো, প্রাকৃতিক ভূগোল থেকে। আচ্ছা, তো আর তারপরে আর কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো করে রাখবে, আসার সম্ভাবনা কম, তারপরেও করে রাখবে। আচ্ছা, এরপরে নেক্সট যে প্রশ্নটা করবে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি কারণ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, নিয়ত বায়ুর গতিপথ এবং সেগুলো চিত্রসহ ব্যাখ্যা করতে হবে, গতিপথ এবং উৎপত্তি। অর্থাৎ নিয়ত বায়ুর উৎপত্তি কোত্থেকে হয় এবং কোন দিকে প্রবাহিত হয়, বা যে কোনো একটা বলে দিতে পারে আয়ন বায়ু এবং পশ্চিম বায়ুর গতিপথ ও উৎপত্তি ও গতিপথ চিত্রসহ বর্ণনা করো। তো এই 3টার মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। আর সাথে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। তো এই কটা করতে গেলে তো দুটো প্রশ্ন এমনিতেই কমন পেয়ে যাবে। আর কোন প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে 10, 11, 12 এই 3টে থেকে একটা প্রশ্ন কমন আসবেই। শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা। আর একটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আসছেই। 11 নম্বর প্রশ্নটা 2027 সালে কিন্তু আসছেই। সমুদ্র স্রোত সৃষ্টি নিয়ন্ত্রক ও সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এই 3টির মধ্যে একটা প্রশ্ন আসবেই। তো এইভাবে যদি এখন থেকে প্রশ্নগুলো রেডি করা যায়, খুব বেশি প্রশ্ন নিয়ে মাতামাতি করার প্রয়োজন নেই। যারা মাঝারি স্টুডেন্ট বা যারা নিম্নমানের স্টুডেন্ট, তারা এই কটা প্রশ্ন পড়লেই হবে। এরপরে ভারতের ভূগোল থেকে কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ, বা আসতে পারে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 15 এবং 18তে এসছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য বলেছে। সব রকম বৈশিষ্ট্য লিখলে হবে না, প্রাকৃতিক বৈশিষ্ট্যটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং উত্তর ও দক্ষিণ ভারতের যে নদীগুলোর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, এই প্রথম 3টার মধ্যে একটা প্রশ্ন আসবে। তো এই আর লিখতে হবে কটা, ভারতের ভূগোল থেকে 4টার মধ্যে মাত্র দুটো লিখতে হবে। তো এই 3টার মধ্যে তো একটা আসবেই, গ্যারান্টি আসবে। এমনকি দুটোও কমন আসতে পারে। আরেকটা যোগ করে নেবে, ভারতীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নিশ্চিত এই 4টার মধ্যে দুটো আসবেই, কোনো চিন্তা ছাড়াই 4টার মধ্যে এখান থেকে দুটো প্রশ্ন আসবে। আচ্ছা, অন্যান্য প্রশ্নগুলো কোত্থেকে কী কী করতে হবে,
অন্যান্যর মধ্যে হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, মোটামুটি এগুলো 3 নম্বরে আসতে পারে সাধারণত। এরপরে এই যে চাষ 6, 7, 8 এবং 9, এই 4টার মধ্যে একটা আসবে। কিন্তু আমি যদি বলি 6এরটা মোস্ট ইম্পর্টেন্ট, 27-এর জন্য 2027-এর জন্য 6এর প্রশ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট, 6এরটাই করবে এবং আশা করি এই 6এর প্রশ্নটা আসবে, 9এর প্রশ্নটা আসবে, এই দুটোর মধ্যে একটা আসবে, কিন্তু বলা যায় না, প্রশ্ন আমি করব না। 6, 7, 8, 9 এই 4টা করবে, একটা কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপরে 9 নম্বর হলো 10 নম্বর, ভারতের পশ্চিমাঞ্চল পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, অথবা আসতে পারে গুজরাট ও মহারাষ্ট্রে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ, এটাও করে রাখবে। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ, এটাও করবে। ভারতের নগরায়নের সমস্যা, এটাও করবে। ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণ, আর পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব, এই 4টা থেকে একটা প্রশ্ন আসবে। এই 4টায় 5টা থেকে একটা প্রশ্ন আসবে। তো এইভাবে এই কটা প্রশ্ন করলেই 6 থেকে 7টা প্রশ্ন কমন পাবে এই কটা প্রশ্ন থেকে। আর লিখতে হবে কটা? লিখতে হবে মাত্র 4টা প্রশ্ন, এর চেয়ে বেশি আর প্রশ্ন করতে হবে না।